আমি এখন আছি ঢাকা ইউনিভার্সিটিতে। আর এই ইউনিভার্সিটিতে কি কি আছে সেই বিষয়টা হচ্ছে দেখবো। বাই দ্য ওয়ে, এরকম কিছুই না। সকল ধনী ব্যক্তি জ্ঞানী হয়, কিন্তু সকল জ্ঞানী ব্যক্তি ধনী হয় না কখনো। আপনি যদি দেখেন বিল গেটস অথবা হচ্ছে ইলন মাস্ক, তারা কিন্তু ধনী প্লাস হচ্ছে জ্ঞানী। তারা কখনো এরকম না যে হচ্ছে শুধু জ্ঞান অর্জন করছে, তারা ধনী এবং জ্ঞানীও। অন্যদিকে যদি আমরা আইনস্টাইনকে দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখি, তারা কিন্তু হচ্ছে শুধু জাস্ট জ্ঞানী, তারা কখনো হচ্ছে অনেক বেশি ধনী ছিল না। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, বসুন্ধরা গ্রুপের ওনার অথবা হচ্ছে অন্য রকমের ফাউন্ডার আমাদের সোহাগ ভাই, এরা হচ্ছে ধনী প্লাস হচ্ছে জ্ঞানী। বা আইমান সাদিক, তারা ধনী এবং হচ্ছে জ্ঞানী। আবার দেখেন কাজী নজরুল ইসলাম, শেষ 30 বছর কিন্তু কাজী নজরুল ইসলাম শেষ 30 বছর তার সরকারি যে কোষাগার থেকে হচ্ছে টাকা পয়সা দিয়ে হচ্ছে তিনি চলাফেরা করছেন। সে কিন্তু ধনী ছিল না। তো ধনীদের ফিলসফি এবং হচ্ছে জ্ঞানীদের ফিলসফি দুইটা হচ্ছে আলাদা থাকে সবসময়। ধনীরা সবসময় হচ্ছে জ্ঞানীও হয় এবং হচ্ছে তারা ধন সম্পদের দিকেও হচ্ছে ফোকাস করে। আর জ্ঞানীদের লেভেল থাকে শুধুমাত্র তারা জ্ঞান যে বিষয়টা সেটা নিয়ে হচ্ছে থাকে। তো ধনী প্লাস হচ্ছে জ্ঞানী, এই দুইটা বিষয় সবসময় হচ্ছে আলাদা থাকে। এখন আপনার ঠিক করতে হবে বা আমার ঠিক করতে হবে যে আমরা আসলে আমাদের ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট থেকে আমাদের যে দর্শন সেটাকে আসলে ধনী প্লাস জ্ঞানী রাখবো। অবশ্যই আমাদের ধনী প্লাস জ্ঞানী হওয়া উচিত, শুধুমাত্র জ্ঞানী না হয়ে।